সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদি রাস্তা দিয়ে যান, এক ইহুদি আর এক ইহুদির কয়, ভেবেছিলাম এতদিন মোহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহ ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই ইহুদিকে একটা থাপ্পড় মেরে দিছে। যে লোকের গুসা উঠে না তারও গুসা উঠেছে, কারণ আল্লাহর এইরকম গালি দিছে, রাগ উঠবো না কতক্ষণ? আপনারা উঠেনি রাগ? যদি না উঠে মনে করবেন ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। ইমানে কি হয়েছে? আল্লাহরে গালি দে, নবীরে গালি দে, কিন্তু এর বিরুদ্ধে তোমার স্পিড যদি না জাগে, প্রতিবাদ করতে যদি মন চায় না, মনে করবেন ইমানে প্যারালাইসিস। কথা বলেন না, জোরে কর না। এই জন্য আমাদেরকে নিন্দা জানাতে হবে, বিরোধিতা করতে হবে নবীর দুশ্মনের, আল্লাহর দুশ্মনের, ইসলামের দুশ্মনের। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপ্পড় যখন মেরে দিছেন, ইহুদি এমনি জমিনে বসে গেছে, বাবা শুয়ে গেছে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল দুর্বলের প্রতি বাবা আক্রমণ করা নয়, দুর্বলের প্রতি আক্রমণ করব না। সে জমিনে পড়ে গেছে, তারে আর আক্রমণ করা যাবে না। উনি নিয়ত করলেন দুটা থাপ্পড় দিবেন, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রসুলের পক্ষ থেকে, দুজনকে যেহেতু গালি দিয়েছে। ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন ওই ইহুদি বাবাজি শোয়ার থেকে উঠে না, উনি চলে গেলেন। বাবাজি পাশের ইহুদিটা পলায়া চলে গেল ভয়েতে। ওই বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক তখন চলে গেলেন। পারতনি বাবা পিছনে পিছনে ইহুদি যাইয়া আল্লাহ নবীর দরবারে আবু বকরের নামে বিচার দায়ের করছে, বলতেছি, ওগো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারছে। কেন মারছে? অযথা মারছে, আমার এমনি রাস্তায়। হযরত আবু বকর বলেন, নবীজি বলেন, ভালো করে বলো কেন মারছে? না, অযথা মারছে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করছেন, আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, তার আরেকটা থাপ্পড় আমি দিতাম। কারণ এতক্ষণ তো আপনার সামনে ছিল না, অনুমতি লাগতো না। এখন আপনার সামনে অনুমতি ছাড়া থাপ্পড় দেওয়া যাবে না। এখন আমাকে একটা অনুমতি দেন, তার একটা থাপ্পড় দিব। নবী কয়, এখন আমি বুঝতে পেরেছি আগেরটা তুমি দিছ। আগেরটা কি? ইয়া রাসূলুল্লাহ, ও বলে মুহাম্মদ শুধু ফকির না, মুহাম্মদের আল্লাহ ফকির। নবী কয়, এই ইহুদি, আমি না ফকির বললা, আল্লাহ তো তোমারও আমারও, তুমি আল্লাহরে গালি দিলা কেন? ইহুদি কো, নবী আমার মাথা খারাপ হয়েছে, আল্লাহরে আমি গালি দিব? নাউজুবিল্লাহ করল। ইহুদি বাবা অস্বীকার করলো নি, ও বাবা দীপ অস্বীকার করলো যে আমি থাপ্পড় দিই না, আমি গালি দেই না, আল্লাহকে কেন আমি গালি দিব? নবী বললেন, আবু বকর, হে বাবা আবু বকর, বলো রে, তোমার সাক্ষীকে সে গালি দিয়েছে, তোমার সাক্ষীকে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি বিশ্বাস করেন না? নবী কয়, তুমি সাদেক না, তুমি সিদ্দিক, আমি বিশ্বাস করি, কিন্তু আবু বকর, বিচার আদালত এই দিয়া চলে না, সাক্ষী ছাড়া বিচার চলে না রে। আবু বকর রে, তোমার সাক্ষী কি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমার কোনো সাক্ষী নাই, যে শাস্তি হয় সেই শাস্তি আমাকে দিয়ে দেন, যে শাস্তি আছে ওই শাস্তি দিয়ে দেন। বাজি নবীজিও জানেন আবু বকর মিথ্যা বলবে না, কিন্তু কোর্ট কাছারি আদালত বিচার এইভাবে চলতে পারে না। প্রস্তুতি নেওয়া হবে থাপ্পড় নেওয়ার জন্য। জিবরিলের ঘন্টার আওয়াজ, জিবরিলের ঘন্টার আওয়াজ, জিবরিল আসিয়া জানাই দিল, নবীজি আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি শুনেছি, বলেছে তার আল্লাহ ফকির, রাসূল ফকির, এই মর্মে আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিয়েছে। কার পক্ষে? আবু বকরের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কর আরো জোরে কর। নবী কয়, কি ইহুদি, এখন দিয়ে আয়াত নাজিল হয়েছে। ইহুদি দৌড়ে আগে, আমি কি জানি না তা আয়াত দে নাজিল হয়েছে? কি কয়, আমি তো জানি না আয়াত দে নাজিল হয়ে যাব, এরকম ভেজাল করত, তহমত দিত। কিন্তু নবীর সাহাবীদের দাম কম না বেশি ছিল? যেরকম কম না বেশি? ভাই আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাসন আমলে বাবাজি একজন বৃদ্ধা মহিলা ছিল রে, একজন বয়স্ক মহিলা ছিল, তার কোনো আপন ছেলে ছিল না, ভাই ছিল না, বাবা ছিল না, স্বামী ছিল না, তার খাবার দিবে বাবা, পানি দিবে রে। মহিলা পর্দার সাথে চলতো, পর্দার সাথে চলতো রে বাবাজি। তখন বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, ওই মহিলার টাঙ্কির মধ্যে আমি পানির ব্যবস্থা করে দিব, পানির ব্যবস্থা করে দিব, সন্ধ্যা রাত্রি দিব না, একটু গভীর রজনীতে পানির ব্যবস্থা করে দিব। ঠিক রাত যখন গভীর হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মহিলার চামড়ার ট্যাঙ্কি ছিল বাবাজি, উনি তখন চামড়ার একটা কলসের মধ্যে পানি ভরে অন্ধকার রাত্রি মহিলার ওই ট্যাঙ্কির মধ্যে পানি রাখতে যাবেন, যা দেখেন উনি যাওয়ার আগে কিছুক্ষণ আগে কে জানে ট্যাঙ্কি পানি দ্বারা ভরপুর করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে খেয়াল করেন ভালোভাবে বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, মনে মনে বলেন যে মনে হয় আমি আসার আগে একটু আগে পানিটা দিয়েছি, আমি এখন আমি আগামীকাল আর একটু বেশি আগে আসতে হবে, আর একটু বেশি আগে পানি দিতে হবে, যদি দিতে হয় পরের দিন আর একটু বেশি আগে এসেছেন, কিন্তু দেখেন বাবা একটু আসার আগে কে জানি পানি দিয়ে গেছে। তৃতীয় দিন আরও আগে আসছেন, আসিয়া দেখেন কে জানি টাঙ্কিটা ভরপুর করে দিছে পানি দ্বারা। মনে মনে বলেন এটা মনে হয় জিন্নত, জিন মনে হয় আমি আসার আগে পানি ভরে দেয়। জিন কে আমার ধরতে হবে, আগামীকাল সন্ধ্যা থেকে আমি বসে থাকবরি, দেখব কে শিকানের মধ্যে পানি দেয়। কারণ জিনকে ওমর ভয় করে না, জিনের আব্বাদি ইবলিস শয়তান। হযরত ওমর ফারুক যেই রাস্তায় যায় ওই রাস্তা জিনের শয়তান বাবা, বড় বাবা ইবলিস শয়তান যায় না, শয়তানও কি যায় না। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। আর উনি জিন আটকাইব, উনি কি ভয় করব? জিনের বড়টাই যায় না। জিনের বড়টা কি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদি দাঁড়িয়ে থাকলেন, দেখি কে পানি এনে দে। দেখেন বাবা রাত যখন একজন গভীর হয়ে যেতেছে, রাত যখন সন্ধ্যার দিকে আবার সামনে এগিয়ে যাচ্ছে, দেখেন বাবা চাদর মোড়া দিয়ে একজন বুড়া মানুষ খুব আস্তে আস্তে আসতেছে, চাদর মোড়া, হাঁটার ডিজাইন দেখলে বোঝা যায় বৃদ্ধ হবে, এইভাবে আসতেছে, চেহারা দেখা যায় না, পিছনে চামড়ার কলসি ঝুলন্ত। মনে মনে হযরত ওমর ফারুক বলেন, এ বুড়া তুমি কি? আমি আসার আগে তুমি পানি টাঙ্কিটা ভরে দাও প্রতিদিন, তুমি কে রে? দেখতে হবে বুড়া তুমি কে। এমনি পিছনে গেলেন, যায় বাবা চাদরটা আস্তে আস্তে টান দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা আস্তে আস্তে টান দিলেন। টান দিতে চেহারা বের হয়ে আসলো চাদরের নিচ থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন, আর জোর হাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি জানতাম না আপনি মহিলার টাঙ্কিটা ভরে দিবেন। আপনি একজন বাদশা হইয়া, আপনি একজন খলিফা হইয়া এই রাষ্ট্রের সাধারণ নাগরিক একজন বৃদ্ধা মহিলার টাঙ্কিটা ভরে দিবেন আমি জীবনও কল্পনা করি নাই, জীবনও আমি ভাবি নাই। যদি আমি ভাবতাম তাহলে আপনার চাদরে ধরে আমি বেয়াদবি করতাম না। যদি আমি ভাবতাম আপনার চাদরে ধরে আমি টান দিয়ে বেয়াদবি করতাম না। ওগো আবু বকর ভাই, আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেকি করতে পারি না। ওগো আবু বকর ভাই, আমি ওমর জীবনে কোনোদিন তোমার আগে
কোনো নেক আমল করতে পারি নাই। আমার মা আমারে কেন জন্ম দিল, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি ওমর জীবনে কোনো দিন আপনার আগে আমি নেক আমল করতে পারি নাই। প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, কোন আবু বকর জানেননি? যে আবু বকরের নেকি যতক্ষণ পর্যন্ত বাবা দেওয়া হবে না, ততক্ষণ বিচার কাজ শুরু হবে না। ততক্ষণ কি শুরু হবে না? বিচার কাজ শুরু হবে যতক্ষণ পর্যন্ত হাসরের মাটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আমল নামা দেওয়া হবে। আমার আল্লাহ হাসরের মাটি কাহার হয়ে যাবেন, ভয়ঙ্কর হয়ে যাবেন, তরতর করে ময়দান কাঁপবে। তখন বাবা আমার নবী এমন রহমতের নবী, আল্লাহ যখন নবীর দিকে তাকাবেন কাহার দূর হয়ে যাবে, আল্লাহর গুসা রাগ গুসা সব শেষ হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে দয়াল নবীকে আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব, ওগো আমার দুস্থ, আমি হাসরের মাটি আমল নামা দেখব না, আমি আমল নামা দেখব না, আমি আমল নামা দেখবো যদি দেখি দেখবো আমার বান্দা আমার হুকুম পালন করে নাই। বলেছি নামাজ পড়, নামাজ পড়ে নাই। বলেছি তোর পর হজ ফরজ হয়েছি, হজ কর। জাকাত ফরজ হয়েছে, জাকাত দে। তোর পর রোজা ফরজ, রোজা রাখ। সে রোজা রাখে না, রাতের বেলা খাইছে, সাহারিও খায়, ইফতারিও খায়, দুপুরও খায়। খাওয়া ফাটি আছে না নেই? বেটা এমনভাবে দুপুরে আসরের আগে খাইছে, মুখ টুক মুচ্ছে গিয়া ইফতারির সময় হাজির হচ্ছে, বোঝা যায় 3 দিন ধরে খায় না, কথা হয় না। যেরকম ঠিক কিনা? একটু পর বেটা খালি তুতু ফেলে দেয়, খালি তুতু উঠে। বেটা রোজা রাখলে এত উঠে নাকি? খাইছে দেন, খালি খাইছে তো এই জন্য মারতেছে। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? রোজা রাখবেন তো কতক্ষণ? আল্লাহ আমল নামা দেখবো না রাখছেন কিনা রাখছেন, আল্লাহর সামনে তো পেশ করা হবে। সেদিন তো ধরা খেয়ে যাবেন। কি খাবেন? ধরা খাবেন। রোজারা রাখবেন, রাখলে গোনা হবে না সওয়াব হবে? জোরে ক। পঞ্চভিত্তির একটা ভিত্তি, পঞ্চভিত্তির কি একটা ভিত্তি, রোজা রাখতেই হবে বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে যাইব। অনেকে বাদ দিলাই তো, অনেকে আছে এত শক্তি, এই শক্তির কারণে রোজা রাখতে পারে না, কথা হয় না ঠিক কিনা? আবার হেও আবার বুড়ো হয়ে গেছে গা, এত দুর্বল হয়েছে এই জন্য রাখতে পারে না। এটা আগেও রাখছে না, পরে রাখবো কেমনে? কথা হয় না। আগে রাখছে না যে এ পরেও রাখতে পারে না। আগে যে রাখছে পরে বৃদ্ধ হয়ে গেলে রাখে, রাখতে যদি না পারে অবস্থার উপর ব্যবস্থা। আল্লাহ তো জানে আমার মনটা শক্তি থাকতে রাখছে, এখন আমি তো দুর্বল বানাইছি। আমি কি দুর্বল বানাইছি? এখন যদি জামাতে নাও যেতে পারে, মসজিদে বাড়িতে পড়লো জামাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু জোয়ান থাকতে তোমার নিতে পারছে না, সওয়াব হইব? হবে না। আমার বানের বাবাজি, আল্লাহ বলবেন, হাবিব, ওগো আমার দুস্থ, আমি আমল নামা দেখবো না। আমল নামা যদি দেখি তাহলে আমার রাগ গুসা উঠে যাবে গো। আমি কাউকে জান্নাত দিব না, আমি আমল নামা দেখবো না। এমনি নবী বলবেন, আল্লাহ আমল নামা যদি না দেখেন ভালো মন্দের পার্থক্য হবে না, ভালো মন্দের পার্থক্য হবে না। ওগো আল্লাহ, একটা আমল নামা দিব, একটা আমল নামা দেখেন। যদি আপনার ভালো লাগে বাকি আমল নামা দেখাবো, যদি ভালো না লাগে আর কোনো আমল নামা দেখাবো না। আমি যারে খুশি তারে লইয়া জান্নাতে চলে যাব। এই মুহূর্তে আমার দিনে নবী একটা আমল মামা, একটা আমল নামা আমার আল্লাহর হাতের মধ্যে দিয়ে দিবেন। আমার আল্লাহ নিজে পড়তে শুরু করবে, পড়বে আর বলবে, নবী আমার গোলামের আমল নামা এত সুন্দর, আমার বান্দার সেজদা এত সুন্দর। নবীজি আমার গোলামের রোজা এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর। নবী আমি আরো আমল নামা দেখব, আমার বান্দারা কত ভয় আমারে করত, আমার বান্দার তাকওয়া কত সুন্দর। ই বাবা আল্লাহ দেখি বলবেন, হাবিব আমি আরো আমল নামা দেখব। যার আমল নামা দেখি আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন, বিচার শুরু করবেন। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিল্লায় বলে মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি,
এই জন্য বাবা সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান কত জানোনি? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কত জানোনি? নবী বলেন, যদি আমার আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো, তাহলে আবু বকর সিদ্দিক কোথায় গেলেন? আবু বকর সিদ্দিক কোথায় গেলেন? সিরিয়ালে 2 হযরতে ওমর। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন ওমরকে নবী বানাইতেন। বাবাজি ব্যাখ্যাকারীগণ বলেছেন, আল্লাহ যদি কাউকে রাসূল বানাতেন আবু বকর সিদ্দিককে রাসূল বানায় দিতে। আল্লাহ নবী বানালে ওমর কি বানাতো, যদি রাসূল বানাতো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে বানাতো। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও যুবকেরা, ও তরুণেরা ভালোভাবে খেয়াল করো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীকে ভালোবাসতেন। তাবুকের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, তাবুকের যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, কার কাছে কি আছে রে, তোমরা দান করো তাড়াতাড়ি করে। আমি রাসূল যুদ্ধের জন্য তোদের কাছে দান চাইতেছি, তোরা তাড়াতাড়ি দান করো। এক একজন এক এক জিনিস নিয়ে নিয়ে দৌড়ে আসতেছি। একজন যা বলে, বিবি আমার অর্ধেক সম্পদ রাখো, অর্ধেক দিয়ে দাও। আর একজন বলে 3 বারের 1 বার দিয়ে দাও, আর একজন বলে 3 বারের 2 বার দিয়ে দাও। এইভাবেই দলে দলে সাহাবায়ে কেরাম তুই যুদ্ধের জন্য মাল হাজির করেছে, মাল হাজির করেছে। বাবাজি দয়াল নবী বললেন, হে বাবা সাহাবীরা শুনে নাও রে, তোমরা বলে দাও কে কি দান করেছো যুদ্ধের জন্য একটু বলো। একজনকে অর্ধেক রাখছি, অর্ধেক দিয়ে দিছি, এইভাবে বলতেছে। দিনে নবী আবু বকর তুমি কি দিয়েছ? নবী আমার ঘরে 2টা সম্পদ, দামি সম্পদ রাখছি, বাকি সব আমি দান করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। নবীজি অগমায়ার নবী, আমার ঘরে সবচেয়ে দামি সম্পদ 2টা জিনিস রেখেছি, বাকি সব আমি দান করে দিছি। নবীকে আবু বকর কি বলো? অন্যরা মনে মনে কর না জানি কি সম্পদ রেখে আসছে আবু বকর, কি সম্পদ রেখে আসছে রে। ঠিক ওই মুহূর্তে নবীকে আবু বকর কি রেখেছো কোন নবীজি? বহুদিন পরে আপনি বললেন কে আর কি আছে দান করো। এই সুযোগ জীবনে আমি আবু বকর পাবো না। নবীজি ওই সুযোগ আমি আবু বকর পাবো না গো। দৌড়াইয়া বাড়ি দেখো, বিবি ঘরে কি আছে তাড়াতাড়ি দেখো, বিবি ঘরে কি আছে তাড়াতাড়ি দে। নবী চেয়েছেন, আর কোনোদিন তো নবী এইভাবে চান না, আজকে এইভাবে নবী চেয়েছেন। এই সুযোগ আমি আবু বকর মনোহার জীবনে পাবো না। কি আছে? বিবি বলেন কিছু গডি বাড়ি আছে, কিছু পাতিল আছে, আর ঘরে কিছু নাই রে স্বামী, ঘরের মধ্যে আর কিছু নাই। আর যদি অনুমতি দিন আমি এগুলা দিয়ে দিব। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি রে এই ঘটি বাটিগুলা একটা কাপড় দিয়ে গিট্টু দিয়ে বেঁধে দাও রে, এইগুলো আমি নবীর নামে দান করে দিব। আরো আস্তে কর বাবাজি। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলেন, স্বামী রে আমি কি শরীক হব না গো? আগো আমার স্বামী চেয়ে দেখেন, আমার গায়ে একটা নতুন জামা আছে, একটা নতুন শাড়ি আছে, এটি একটা নতুন শাড়ি, আর কোনো নতুন শাড়ি নাই, বাকি সব পুরান শাড়ি। অনুমতি যদি দিতেন আমি নতুন শাড়িটা খুলিয়া এই শাড়িটা আমি দান করে দিতাম, পুরান শাড়ি পরে আমি থাকতাম। হযরত আবু বকর সিদ্দিক বলে, বিবি দিয়ে দাও, এমন সুযোগ জীবনে পাবো না রে। ওই মুহূর্তে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি তখন নতুন কাপড়টা খুলে দান করে দিছে। পুরান কাপড় পরে বসে আছি, বলে নবীজি এইভাবে আমি দান করেছি, সবগুলা গাটুরি বাঁধিয়া এই টুপলাগুলা ঘেলার ওপর ঈদ স্তূপ দিয়েছেন, একত্র করে মাল রেখেছি, সেখানে আমি ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল তা আমি দিয়ে দিছি, আর কিছু আমার কাছে নাই। দয়াল নবী বললেন, এ বাবা সাহাবীরা
আজকের দান সবচেয়ে দামি দান হলো আবু বকরের দান। আবু বকরের দান দান কম হতে পারে, কিন্তু দানে প্রেম ভরপুর ছিল, এত ভরপুর হয়েছিল, অনেক বেশি বেশি দান করেছে। তার চেয়ে আমার আবু বকরের দানের সম্মান আল্লাহ বেশি দিয়ে দিছে। আর জোরে ক, আর জোরে ক। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবী বললে রে বাবা আবু বকর, দুটা ভালো সম্পদ কি রাখছো? দামি সম্পদ কোন নবীজি? আল্লাহ এক সম্পদ, নবী আর এক সম্পদ। ওই ভালো দুই সম্পদ আমার ঘরে আমানত রাখছি। প্রত্যেক মুমিনের ঘরে আল্লাহ আল্লাহ রাসূল আছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের ঘরে আছে, মারহাবা কর, আর জোরে কর। তাদের দয়া আছে, আল্লাহর করুণা আছে, বরকত আছে, সুবহানাল্লাহ। আর জোরে কর। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন নরম দিল বানাও, নরম দিল বানাও। শক্তটাকে পাথরকে নরম করো। পাথরে বাবা ঘাস উঠে নারী, নরম মাটির মধ্যে ঘাস উঠে বাবাজি, নরম মাটির মধ্যে। এই জন্য নরম হোক। নরম হলে কি হবে জানুনি? নেক আমল হবে বাবাজি। যেমন নরম মাটি থেকে সবুজ গাছ গজায়, নরম দিল থেকে ইবাদত বেশি গজায়। যার যত বেশি তাকওয়া আছে, ইবাদত আছে, তার দাম তত বেশি হয়ে গেছে। আমরা সাহাবায়ে কেরামকে মানদণ্ড মানি বাবা, তাদের অনুসরণ করে। এই জন্য আমরা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা ব্যাখ্যা নিছি সাহাবায়ে কেরামের জামাত থেকে। কিসের ব্যাখ্যা? আল্লাহ বিশ্বাস করার ব্যাখ্যা, নবী বিশ্বাস করার ব্যাখ্যা, আখিরাতের ব্যাখ্যা বাবাজি, নবী রাসূলগণের ব্যাখ্যা, ফেরেশতাদের ব্যাখ্যা, এই তাকদীরের উপর বিশ্বাস করা, এইরকম ভাবে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা। এইভাবেই ঈমান বাবা সাহাবায়ে কেরামের সহিহ ব্যাখ্যা থেকে আমরা ঈমান গ্রহণ করেছি। গলত নয় বাবাজি। আমরা সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। নবী কো যে আমার সাহাবায়ে কেরামের জামাত আর আমার সুন্নতের অনুসরণ করবে, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবি। যা আমার সুন্নত আর সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করবে, তারা হবে নাজাত প্রাপ্ত জান্নাতি, সুবহানাল্লাহ। আর বাকিরা গুমরাহি পথভ্রষ্ট বাবাজি। নিজে নিজে যারা বাবা মন গড়া ব্যাখ্যা করেনি, মন গড়া ব্যাখ্যা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, সাহাবায়ে কেরাম যেইভাবে আকীদা পোষণ করেছেন এইভাবে করে না, তারা সুন্নি হতে পারে না। আমরা সুন্নি কেন জানেন? সাহাবায়ে কেরামকে আমরা অনুসরণ করি। অনেক বাবা আছি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কতক্ষণ আছে কি না, গালাগালি করে, সমালোচনা করে। এটা হলো টাটকা বেয়াদব। টাটকা কি? বেয়াদব। বেয়াদবের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ছেলে হইয়া বাবার সমালোচনা করা কি বাধ্যগত সন্তানের কাজ? কত বলেন, বাধ্যগত সন্তানের কাজ? এটা অবাধ্য সন্তানের কাজ। অবাধ্য সন্তানের কি কাজ? আমরা হলাম বাধ্যগত উম্মত। এই জন্য আমরা আমাদের আকাবিরিনদের, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরামের অনুসরণ আমরা করি। কতক্ষণ ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদর্শ কত জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, রাতের বেলা উনি রাজ্যের মধ্যে ঘুরতেছেন, খেয়ে আছে না খেয়ে আছে, রাষ্ট্রের মধ্যে ঘুরতেছেন। হযরত ওমর ফারুক তাকায় দেখেন ঠান্ডার রজনী ঘুরে ঠিক আবু বকর, কিন্তু পায়ে একটা স্যান্ডেলও নাই। পায়ে কি না?
ডেকে বলেন, আবু বকর ভাই, ও আবু বকর ভাই, স্যান্ডেল কিনারও কি আপনার কোনো পয়সা নাই? হযরত আবু বকর বলে, ওমর রে, স্যান্ডেল কেনার পয়সা আমার আল্লাহ আমাকে দান করেছে, তবে রে ওমর, আমি যদি স্যান্ডেল পায়ে দিয়ে এই রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করি, বহু আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে, আমার জুতার আওয়াজে ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে যেতে পারি, ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে যেতে পারি, আমার খরমের আওয়াজে সে কষ্ট পেতে পারে হাসরের মাঠে। ওই লোক যদি আল্লাহর আদালতে আমার বিপক্ষে, আল্লাহর আদালতে আমি আবু বকরের বিপক্ষে যদি মামলা দেয় যে আমি আবু বকরকে আল্লাহ রাজস্ব দিয়েছিলাম আর সে স্যান্ডেলের আওয়াজ দিয়ে ঘুম ভাঙ্গাইছে, তখন আমি আবু বকর কি জবাব দেব আল্লাহর কাছে? অরে ওমর, আমার মতো ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো রে? যদি আল্লাহ জিগায় আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি স্যান্ডেল পাই দেই না, কেউ যেন ঘুম ভাঙ্গে না। আমরা তো নেতাজি গেলে কয়েক মাইল পর্যন্ত ধুম মারে, কথা বলে না। সাধারণ কিছু টাকা আছে, এবারে হুন্ডা চালাইলে 10-12টা মুসর মারে, আওয়াজে 3 গাঁর মানুষের ঘুম ভাঙে, কথা কনা। আর ওরা আমাদের মানদণ্ড সাহাবায়ে কেরাম যাদের কাছে অনুসরণ করব, তারা রাষ্ট্রের বাদশা হয়েও স্যান্ডেল পায়ে দিতেন না, আওয়াজ করবে মানুষের ঘুম ভাঙবে, মানুষের কি ঘুম ভাঙবে। তারাই ছিলেন অরিজিনাল আশিক রাসূল, তারাই আমাদের অনুসরণীয়, তাদের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। দুইশি পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি গাছে চিনল নবীজি কি, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, ও যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করুন। জিবরিল আমিন বলেছিল, আল্লাহ মানুষের কেন এত গুণ দিলাম, মানুষের কেন এত সম্মান দিলাম? কোন কারণে তুমি মানুষকে এত সম্মান দিলা গো? মানুষের কি গুণ আছে, কি কোয়ালিটি আছে আমি জানতে চাই। আল্লাহ কো, জিবরিল যাও আমার নবীর মসজিদ নববীতে সবার শেষে যখন একজন বৃদ্ধ লোক বের হবে, তারে প্রশ্ন করলে বুঝবা আমি মানুষকে কেমন কোয়ালিটি দিয়েছি, দিলি বুঝবা আমি মানুষকে কেমন কোয়ালিটি। ভাইয়েরা আমার, খেয়াল করেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে দলে দলে মসজিদ থেকে বের হতেছেন। সবশেষে একজন বুড়া মানুষ বের হয়েছে, সবশেষে একজন বুড়া মানুষ লাঠি ভর করে বের হয়েছেন। জিবরিল আমিন মানুষের সুরত ধরে কয়, ভাই আমি জিবরিলকে খুঁজতেছি, আমার একটা প্রশ্নের উত্তর দিবেননি, খবর নিয়ে দিবেননি। কি খবর ভাই? হে পথিক মুসাফির, কি খবর? আমার তো এই মুহূর্তে জিবরিলের বড় প্রয়োজন, একটু যদি বলে দিতেন জিবরিল এখন কোথায় আছে তাহলে আমার বড় ভালো হতো। সিদ্দিক আকবর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পথিক ভাই দাঁড়াও, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে বলতেছেন, ওগো পথিক তুমি জিবরিল খুঁজতেছ, আমি তো মুরাকাবা করে দেখেছি, আল্লাহর সৃষ্টি 7 আসমান দেখেছি,
সিদরাতুল মুনতাহা দেখেছি, সাত জমিন দেখেছি, আল্লাহর সৃষ্টি ঘুরে ঘুরে দেখেছি, জিবরিল কোথাও নাই, কোনো জায়গায় নাই। ওরে পথিক, ওরে মুসাফির, মনে যদি কিছু না নিতাম, আমার মনে হয় তুমি ছাড়া জিবরাইল আর কেহ নয়। সুবহানাল্লাহ। মূলত উনি জিবরিল বাবা চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ তুমি এত পাওয়ার দিয়েছো, আমি জিবরিল কোথায় আছে সব খবর রাখতে পারি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচারক বাবা। উনি বিচার করতেন, কিন্তু 2 বছর হয়ে যায় কোনো বিচার আসে না। উনি বিচারকের চেয়ারে বসে আছে, 2 বছর হয়ে যায় কোনো বিচার আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আমার কোনো কাজ নাই, আমাকে একটা কাজ দিয়ে দেন। কেন কাজ নাই? 2 বছর ধরে বিচারকের চেয়ারে বসে আছি, একটা বিচার আমার কাছে আসে নাই। আমরা বেটা মুরব্বী না, কিন্তু তার বিচারের অভাব নাই। বিচারের কি অভাব নাই? মুরব্বী হলে তো অভাবই নাই, মুরব্বী হলে কি অভাবই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর বিচারকের চেয়ারে বসা, কেউ বিচার নিয়ে আসে নাই। কেন আসে না জানেননি? 2 জনে ঝগড়া লাগছে, একজন মানে ন্যায় আর একজন অন্যায়কারী। 2 জন কি ন্যায়কারী হবে? একজন অন্যায়কারী। তখন ন্যায়কারী, 2 অন্যায়কারী ন্যায়কারী যখন ঝগড়া লাগে, তখন ন্যায়কারী বলে চলো ওমরের কাছে বিচার হবে। অন্যায়কারী বাবা দরকার নাই, তোরটা তুই লইয়া যা। কন্যা সুবহানাল্লাহ। জানে ওমর ফারুকের দরবারে ন্যায় বিচার, এখানে ইনসাফের বিচার হবে, নিশ্চিত আমি পাবো না, কারণ আমি অন্যায়কারী। বাবা দিনারি খেয়াল করে ভালো করে, এই জন্য বাবার নিজেরা ঝগড়া লাগলে সমাধান করে ফেলতো, যাওয়া লাগতো না। 2 বছরের ভিতরে কেউ বিচার নিয়ে যায় নাই। কেন? ইনসাফ বিচারক বসে আছেন, এই জন্য বিচার এমনি সোজা হয়ে গেছে। বিচার কি এমনি সোজা হয়েছে। মারহাবা বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, তারার আদর্শ কেমন জাননি, তাদের নীতি কেমন জাননি রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা শাসন আমলে, এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর চুরি করে নিয়ে গেছে। হযরত আলী ওর বিপক্ষে মামলা দিয়েছে, আদালতে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। কাঠগড়ায় যখন দাঁড় করাবে, বলেছে হাসানের পিতা দাঁড়াও একদিকে, ইহুদির নাম ধরে বলেছে দাঁড়াও আর একদিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই চাদরের মালিক আপনি নি? আলী বলেন, হ্যাঁ, এই চাদরের মালিক আমি, ওই চাদরের মালিক আমি। তখন বললেন, প্রমাণ কি, সাক্ষী কি? তুমি যে চাদরের মালিক, তোমার প্রমাণ কি? তখন হযরত আলী বলেন, আমার বেটা হাসান আমার সাক্ষী হবে। কাজী যিনি বিচারক, উনি কয়, না না, জানি আপনার ছেলে হাসান মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। আজকে যদি হাসানকে সাক্ষী নেই, সাক্ষী হাসান যদি দেয়, কিয়ামত পর্যন্ত এটা দলিল হবে, দলিল হবে কোর্টে আদালতে। বিচার হলে বাবার পক্ষে ছেলে সাক্ষী দিবে, ছেলে বাবার পক্ষে মিথ্যা সাক্ষী দিবে, এটাকে দলিল মনে করে। এই জন্য ওই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। হযরত বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বিচারক, তাহলে আমার কোনো সাক্ষী নাই, আর কোনো সাক্ষী নাই, তাহলে চাদর পাবা না। আলী বলেন, ঠিক আছে, আমার চাদর দরকার নাই, তাকে চাদর দিয়ে দাও। বিচার যখন শেষ করে দিলেন, ইহুদিকে রায় দিয়ে বাবা চাদর দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক জিজ্ঞাসা করল, ওগো খলিফা, বিচার কেমন লেগেছে? খেয়াল করেন, এদিকে সময় কম। ভাইরা আমার জিজ্ঞাসা করলেন, ওগো আলী, বিচার কেমন লেগেছে? হযরত আলী বলেন, ভালো লেগেছে, তবে একটা জিনিস আমার বড় খারাপ লেগেছে। কোনটা খারাপ লেগেছে? ওইটা আমার খারাপ লেগেছে, তুমি আমার
নাম ধরে বলো নাই, বলেছো হাসানের পিতা, এইদিকে আসো। তাকে তার নাম ধরে বলেছ, তার মানে আমাকে বেশি সম্মান করেছো, তারে কম সম্মান করেছো। যেহেতু আমার ছেলের নাম ধরে আমাকে ডাকছো, তারও তার ছেলের নাম ধরে তারা ডাকতে দরকার ছিল। যেহেতু তারে তুমি ডাইরেক্ট নাম ধরে ডাক দিয়েছো, আমারও ডাইরেক্ট ধরতে পারো না বলিয়া তুমি আমাকে সম্মান করেছো, ওনাকে কম সম্মান করেছো, এই জন্য আমার কাছে বড় খারাপ লেগেছে। জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একটা যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল বা দ্বন্দ্ব বেঁধেছিল। রোম দেশের খ্রিস্টান বাদশাহ চিঠি লিখেছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, বলেছিল আমি শুনেছি তুমি আর আলী যুদ্ধ লেগেছ, ঝগড়া লেগেছ, এই জন্য আমি মুআবিয়া তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র পাঠাইতে চাই, তুমি কি বলো? আমি সহযোগিতা পাঠাইতে চাই। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে বলেছিলেন যে আলী একজন সাহাবী, আমি একজন সাহাবী, ঝগড়া লাগলে আমরা দুজন লেগেছি, তুমি আলীর বিপক্ষে আমার পক্ষে অস্ত্র পাঠাবা না, পাঠালে আমি সর্বপ্রথম আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরব। তাহলে দ্বন্দ্বের ভিতরে ঐক্য ছিল। দ্বন্দ্বের ভিতরে কি ঐক্য ছিল যে শত্রু দিয়া ভাইকে আক্রমণ করাবো না। আমরা তো ভাই ভাই দ্বন্দ্ব লাগলে চাই লাগাবাড়ির আরেকটারিতে ধুনাইতো, কথা খানা ঠিক কিনা? আর সাহাবাই কেরাম দ্বন্দ্ব ছিল, তারা দ্বন্দ্ব বেজেছে, এই আমাদের মতন না, তাদের বেজেছে, কিন্তু তারা যখন কেউ তাদের পক্ষে বিপক্ষে নিয়েছে অন্যদের, তখন তারা নিজেরা তাদের পক্ষে প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ। তা আমরা যদি কেউ দুই ভাই একটু মালিকতা দূরত্ব থাকতে পারে, তাই বলে ভাইকে বা আরেক ভাই দিয়া পিটানোর স্বভাব যেন না হয়। পিটানোর স্বভাবটা কি? আমার প্রাণের বাবাজি কাল খনেন ভালো করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা বাবাজি, যিনি হলেন আল্লাহর নবীর প্রথম খলিফা, নবীজির কি প্রথম খলিফা, রাসূলুল্লাহর বিদায়ের পরে যিনি ইমামতি করেছিলেন। কি করেছিলেন? নামাজ পড়েছিলেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি যেদিন অসুস্থ হয়ে পড়লেন, মা আয়েশা বললেন নবীজি, ও মায়ের নবী, কে ইমামতি করতেছি? নবী বললেন তোমার বাবা আবু বকর ইমামতি করতেছে। মা আয়েশা বলেন নবীজি, আমার বাবার নামটা বাদ দি ওমর ফারুকের নামটা বলে দেন। কেন গো আয়েশা, তোমার বাবা ইমামতি করতেছে, তুমি খুশি হওয়ার কথা, না না বলিয়া খুশি না হইয়া ওমর ফারুকের কথা কেন বলতেছ? মা আয়েশা নবী, আমার বাবার দিল বড় নরম, আমার বাবার দিল বড় নরম। উনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি চারতে চারতে বেহুশ হয়ে যান। আমার বাবা নামাজে দাঁড়াইয়া যখন কান্না শুরু করে দিবি, আমার বাবার বড় কষ্ট হবে, এই জন্য বলতেছি ওমর ফারুকের নামটা বলে দাও। নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো, আয়েশা রে তুমি কি জানো, তোমার বাবা আবু বকরের এক রাত্রির ভালোবাসা নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, বাকি সবার নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির নেকির ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই হলো নেকি, এই হলো কি নেকি আর আমল। নবীজি বাদি মা আয়েশাকে লইয়া চাঁদনী রাত্রি আকাশের মধ্যে বাবা তারা দেখা যায়, নবী মা আয়েশাকে নিয়ে হাঁটতেছি, নবী মা আয়েশাকে নিয়ে দৌড় খেলতেন, দৌড় দিয়েছে। বলেন আয়েশা দৌড় দিয়ে দেখি কে আগে যেতে পারে। নবী দৌড় দিয়েছেন, মা আয়েশা দৌড় দিয়েছেন, দয়াল নবী আগে আগে পৌঁছে গেছে। কন্যা সুবহানাল্লাহ, নবী আগে পৌঁছে গেছে। মা আয়েশা একটু বেজার হয়ে গেছে। মা আয়েশা একটু কি, যে আমি ফার্স্ট হতে পারলাম না, ফার্স্ট হতে। দয়াল নবী বললেন, হে আয়েশা
বুঝতে পেরেছি তুমি আগে যেতে পারো নাই, এই জন্য তুমি মনটা বেজার করেছো। আয়সারে আবার চলো দৌড়াবো। এমনি যখন দৌড়ানো শুরু করছি, নবী এখন আস্তে আস্তে যান। মা আয়সাকে সুযোগ করে নবী দিছে, নবী খুশি করার জন্য মা আয়সাকে সুযোগ করে দিয়েছে। আমার নবী আস্তে আস্তে যায়, মা আয়সা আগে আগে বলে, নবী আমি এখন আগে চলে এসেছি। আগে আগে চলে গেছেন, নবী পিছন পড়ে গেছে। নবী ইচ্ছা করে আস্তে আস্তে যাইতেছে যেন আয়সা আগে চলে যায়। মা আয়সা খুশি হয়ে গেছে, মারহাবা কন্যা। আর আকাশের মধ্যে বাড়ি তারকা দেখে যাইতেছে। মা আয়সা বললেন, মার নবী আকাশে যত তারা সেই পরিমাণ আপনার কোনো সাহাবীর আমল নামায় নেকি আসেনি, আমল নামায় নেকি আসেনি। নবী বললেন, রে আয়সা আকাশে যত তারা আছে এই পরিমাণ নেকি আমার একজন সাহাবীর আমল নামায় আছে। তার মানে আসমানে কত তারা আছে আমার নবী জানে। নবী কি জানে? আসমানে কত তারা আছে আমার নবী জানে। মৌলবী কয় নবীর মতো, তার নাকি নবীর মতো। ওরে বাতের প্লেটে বাদ দিয়ে কয়ে মিলে বাত কত কয়টা আছে বলতে পারবো? মৌলবী 50 বছর ভাত খাইলা, প্লেটে কয়টা আছে বলতে পারো না। আর নবী এমন নবী, আসমানে তারা কোথা কয়টা আছে এটা আমার নবী জানে। কন্যা সুবহানাল্লাহ। এমনি আম্মা জান আয়সা বললেন, নবীজি ও মার নবী বলেন গো কার আমল নামার মধ্যে এই পরিমাণ নেকি আছে? নবী বললেন, আয়সা রে, ও আয়সা এই পরিমাণ নেকি আছি আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। ওমরের আমল নামায় আসমান ভর্তি তারকা ভর্তি নেকি আছে। এমনি আম্মা জান আয়সা বিনয় বিনয় কান্না শুরু করলেন, মুখ মলিন করে ফেললেন। নবী বলেন, আয়সা রে কি জন্য তুমি কান্না করতেছো, মুখ মলিন করতেছো? আমি বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি মুখটা মলিন করেছো। মা আয়সা কয়, নবীজি আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা আপনার গুহার সাথী, আমার বাবা মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনি রাসূলুল্লাহর পাশনে নামাজ পড়ার জন্য। নবীজি ও মার নবী আমার বাবার নেকি গেল কই? নবী বলেন, আয়সা ওমর ফারুকের আসমানে যত তারা আছে ওই পরিমাণ নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির নেকি আর একদিকে দিলে তোমার বাবার নেকির ওজন বেশি হয়ে যাবে। আমল বেশি না ওজন বেশি? কথা কয়, আমল বেশি না ওজন বেশি? ওজন। আসমান ভর্তি নেকি আর এক রাত্রের নেকি, এক রাতের ওজন বেশি, নেকি কিন্তু ওইটা বেশি। আসমান ভর্তি যে তারকা নেকি কি ওইটা বেশি, কিন্তু এক রাত্রির নেকি এটা কোন নেকি? যেটা আমার নবীর গোলামিতে সারা রাত হযরত আবু বকর কাটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কনা। এই জন্য বাবাজি হাসরের মাটি বাবাজি